আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। না, আমি ভালো নাই, কারণ হচ্ছে আজকে অনেক ব্যাড রিভিউ পাইলাম আমাদের এই সুপার স্লিমিং কম্বোটা নিয়ে। তো এইটার জন্য আমি হচ্ছে সকালে আর কি নাস্তা করার সময় ভিডিওটা আপলোড করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে আপু আমি আপনার মানে সুপার কম্বোটা, যেটা ওয়েট লস কম্বোটা, ওইটা নিছি। নেওয়ার পর এখন হচ্ছে আমার বমি বমি লাগতেছে, খাবারের রুচি কমে গেছে, খাইতে পারতেছি না, মাথা ঘুরাচ্ছে, অনেক খারাপ অবস্থা। আপনি কি নকল প্রোডাক্ট সেল করেন? আপনাকে বিশ্বাস করে ভুল করছি, তো এরকম কেন লাগতেছে? আবার অনেকেই বলতেছে আপু আপনার প্রোডাক্ট নিছি, খাওয়ার পর ক্ষুধা লাগতেছে না, ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে মাথা ব্যথা ঘুরাচ্ছে, আমার শরীর কাঁপতেছে, এরকম কেন হচ্ছে? এটার জন্যই হচ্ছে আমি আজকে ভিডিওটা করতে আসছি সকাল সকালই। দেখতেই পাচ্ছেন, জাস্ট ঘুম থেকে উঠে চলে আসছি নাস্তাটা নিয়ে সামনেই। তো এখন কথা হচ্ছে, এই যে আপনারা আমাদের এই কম্বোটা নিয়েছেন কেন নিচ্ছেন? আপনারা হচ্ছে চর্বি কমানোর জন্য, চর্বি কমানোর জন্য, তারপরে হচ্ছে আপনার ওজন কমানোর জন্য, খাওয়ার রুচি কমানোর জন্য। এখন আপনার ওজনটা বাড়ছে বলেই আপনারা হচ্ছে এটা নিতে আসছেন। ওজনটা বাড়ছে কেন? ওজন, আপনার শরীরে শুধু চর্বি বাড়ছে। ওজন বাড়ছে মানে কি? আপনার শুধু শরীরে চর্বি দিয়ে ভরা। এখন আপনার শরীর থেকে বের হচ্ছে কি? চর্বি। আপনার শরীর থেকে বের হচ্ছে চর্বি। এই যে আমাদের হুডিয়া, আবার অনেকে ম্যাক্স নিছে, দুইটা একই কাজ করে। এই যেটা আমি যেটা খাই, আমার হচ্ছে ওজন আহামর এরকম বেশি না, যারা সামনাসামনি দেখে বলতে পারবে ওরকম বেশি না। এই যেটা আমি খাই আর কি, এটার জন্য আমি এটাতে রাখলাম। তারপরে হচ্ছে তোমার অ্যাবডোমিনটা, তারপরে হচ্ছে তোমার ফাইবারের জুসটা। হ্যাঁ, এই সবগুলো প্রোডাক্ট কিন্তু মিলেই তোমার হচ্ছে একটা প্রপার রেজাল্ট আসে। তো এখন এগুলো খাওয়ার পর তোমার হচ্ছে কি ওজন কমানোর জন্য কি তোমার চর্বিটা কাটতেছে। এখন যে তোমার যে চর্বি কাটতেছে, শরীরে আসে চর্বি, চলে যাচ্ছে চর্বি, তুমি আবার শুরু করছো কি ডায়েট। আমি বলছি ডায়েট করার জন্য। ডায়েট মানে এটা যে সে শুধু পানি খাচ্ছে, তারপরে দেখা গেছে ওরকম খাবার দাবার খাচ্ছে না, তারপরে পুষ্টিকর খাবার খাচ্ছে না, এখন তোমার শরীর থেকে চর্বি বের হয়ে যাচ্ছে। এখন তোমার শরীরে ভিটামিন দরকার, প্রোটিন দরকার পর্যাপ্ত। এখন সেটা যদি তুমি শরীরকে না দাও, শরীর তো দুর্বল হবে, মাথা ঘুরাবে, বমি বমি আসবে। তো আমি সকালে নাস্তাটা নিয়ে বসছি এই জন্য, ভিডিও করার জন্য, যে আমি কিন্তু আহামরি ওরকম ডায়েট করি না, বাট আমি যেটা করি যে খাবার দাবার কন্ট্রোল করার চেষ্টা করি, একটু ভালো খাবার খাইতে চেষ্টা করি। যেমন হচ্ছে দেখেন, অনেকে ডায়েট মানে বোঝে যে একদম বাদাম টাদাম খাইতে হবে, টক দই খাইতে হবে, পানি খাইতে হবে, ভাত টাত কিচ্ছু খাওয়া যাবে না, টোটালি রং। যারা হচ্ছে এতদিন অয়েলি খাবার হচ্ছে একটু ফুডি টাইপের, তারা তো মনে করেন যে হঠাৎ করে ডায়েট শুরু করলে এগুলোর ক্রেভিংস ওঠে এবং হচ্ছে খাইতে পারে না, খারাপ লাগে, এজন্য ডায়েটটা মেনটেন করতে পারে না। তো আপনারা হচ্ছে বিরিয়ানি টিরিয়ানি এগুলো বেশি অয়েলি খাবার যেগুলো, এগুলো বাদ দিবেন, তারপরে সপ্তাহে একদিন খাবেন। একদিন প্রথমে 2 দিন, তারপরে একদিন, আস্তে আস্তে কমায় ফেলবেন। না খাইতে খাইতে দেখবেন আপনার ওইরকম খাইতেও ইচ্ছা করবে না। তো এখন কথা হচ্ছে যে আমি যে সকালে খাইতে বসছি, এখানে কি নেহারি আছে, এটা আমার বাসায় রান্না করা হয়েছে। নেহারি একবারে যে ডায়েটের সময় খাওয়া যাবে না, বা হচ্ছে তোমার একদম ডায়েট করলে তোমার হচ্ছে নেহারিটা অনেক ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা এমন না। তোমার বাসার খাবারও খাও, বাসা একটু একটু খাও, যেটা তোমার মন চায়। আমি একটুখানি নিছি, একটা রুটি খাওয়ার জন্য, ভিজায় একটা রুটি খাওয়ার জন্য। সাথে কি আমি কলা নিছি, সাথে আমি হচ্ছে একটা হাঁসের ডিম নিছি। তো এইভাবেই হচ্ছে তোমার খাবার দাবারটা মানে হচ্ছে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার তোমার খাইতে হবে, পর্যাপ্ত ভিটামিন শরীরে যাইতে হবে। এই যে চর্বিটা বের হয়ে যাচ্ছে, এখন তোমার শরীরটা শক্তি পাবে কি দিয়া? সেটার জন্য তো তোমার ওই রকম খাবার দাবার খাইতে হবে, তাই না? তারপরে হচ্ছে আমি যেটা করি, সকালে দুপুরে বা রাতে আমি কিছু ড্রিঙ্কস খাই। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার শরীরের জন্য খুবই ভালো, সিয়াসিড। হ্যাঁ, সিয়াসিড এটা আমি খাবো এখন। আর এই যে ইসবগুলোর ভুসি, এটা আমি খাই কোনো চিনি টিনি ছাড়াই। ইসবগুলোর ভুসি, কথা হচ্ছে এটা আমি খেয়ে ফেলছি, গোলানো ছিল, খেয়ে ফেলছি, এই জন্য আমি জাস্ট এটা দেখাইলাম ইয়েটা। তো এই ধরনের মানে খাবার দাবার দিয়ে তুমি আস্তে আস্তে শুরু করবা। হ্যাঁ, এই যে, তো এরকমভাবে যদি শুরু করো, দেখো তোমার খুব বেশি কষ্ট হবে না। অনেকে ডায়েটটা ধরে রাখতে পারে না, কারণ হচ্ছে একদম প্রথমে যেটা শুরু করে তারা রুলস একদম মানে 2-3 দিন ওরকমভাবে খায়, তারপরে কী করে উল্টাপাল্টা খাওয়া শুরু করে দেয়, ডায়েট ছেড়ে দেয়। তো এরকম করা যাবে না। তোমার শরীরে মানে প্রোটিন, ভিটামিন বা যা দরকার ওইটা তো শরীরকে দিতে হবে, যেহেতু আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে চর্বি। তো এটার জন্য যেটা করতে হবে, তুমি এরকমভাবে মেনটেন শুরু করে দাও, দেখবা খুব ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছো। যেমন দুপুরের খাবার তুমি হচ্ছে ভাত খাও, ভাতের সাথে একটু সবজিটা বেশি খাও। এরকমভাবে শরীরের মধ্যে তোমার পর্যাপ্ত ভিটামিন এগুলো তো দিতে হবে শরীরকে, তাই না? যেহেতু তোমার হচ্ছে
শরীর থেকে এগুলো বের হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারতেছো, আমি যত জানি না কতটুকু বোঝাইতে পারছি। তো এইভাবে যদি তোমরা হচ্ছে খাবার দাবারটা প্রথম শুরু করো, ঘরের খাবার প্লাস একটু মেনটেনের পাশাপাশি শুরু করো, দেখবে তুমি আস্তে আস্তে পুরোপুরি ডায়েটটা ধরতে পারবা। সো প্রথমেই হচ্ছে 2-4-5 দিন ডায়েট উড়াধুরা করে তারপরে হচ্ছে ছেড়ে দিয়ে কোনো লাভ নাই। তো সবারই উচিত যে একটু ভালোভাবে খাবার দাবার খাওয়া, যাতে শরীর সুস্থ থাকে। অয়েলি খাবার খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক সমস্যা, মানে আমার চেয়ে মানে গ্যাস্ট্রিকের মানে তৈলাক্ত খাবার খুব কম মানুষই আছে যে এত পরিমাণ বাজে খাবার খায়। আমি খাইতাম একটা সময়, কিন্তু এখন আস্তে আস্তে সব বাদ দিয়ে দিছি, আস্তে আস্তে বাদ দিছি, নট একদিনে। তো তোমরা যদি একদিনেই সব কিছু করতে চাও তাহলে সমস্যা। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি, কতটুকু বোঝাইতে পারছি জানি না। যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাদেরকে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো, কিভাবে কোনটা খেতে হবে, কার ওজনের জন্য কোনটা। তো এরকমভাবে যদি মেনটেন করে তোমরা এগুলো খাও, খুব দ্রুত এবং ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।